তো সার্কেল হয়ে আছে, এটাতে কাটবে না এটা। দাঁড়াও আমি ঝুড়ি নিয়ে আসি, ঝুড়ি আর কাঁচি নিয়ে আসি, তাহলে কাটবো। এটা একটা এফেক্ট হয়েছে, এইখানে একটা ফুটো আছে, ওটা এফেক্ট। কিছু হয়নি, ওগুলো কেটে দিলে আবার সুন্দর হয়ে যাবে। কত সুন্দর ফ্রেশ হয়েছে দেখো। বাবা এগুলো বাছতে হবে, এগুলো বাছতে হবে। দাঁড়াও আমি হচ্ছে কাঁচি আর ঝুড়ি নিয়ে আসি, তারপর কাটবো, ঠিক আছে? এত বড় যে এটা ঝুড়িতেও হচ্ছে না, এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচানো, ঠিক আছে রেখে দাও ওটা। গুলো ভালো মতো বড় হতে পারবে বলো। তাও কি সুন্দর হয়েছে না বলো। এখানে ধরেছো, তুমি ধরেছো? হ্যাঁ। এবার এখান থেকে কাট করবো। এই দেখো কাট করলাম। কি সুন্দর না? হ্যাঁ। এবার এখানে একটা, এখানে একটা। ওইদিকে ধরো, ওইদিকে ওইদিকে এদিকে ধরো। এবার কাট করে দে এটা। কতগুলো পয়সা হয়ে গেল, পুরো পেঁচিয়ে বড় হয়ে গেছে। পেঁচিয়ে না, এটা সবে বড় হচ্ছে। কাট করে দিলে এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে সব। আবার দেখো কত ফ্রেশ না বলো। হয়েছে মামা না বাবা, আস্তে আস্তে। এটা তো বুঝেছো? করছো, করো। মজা পেলে? কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে দেখেছো? হ্যাঁ এবার কুমড়ো গাছটা ভালো বড় হতে পারবে, দেখেছো? এতটা বড় হয়ে গেছে। সব থেকে রিকোয়ার্ড এইটা। এটা সব থেকে বড় না? এটা তো আমি ধরতে পারছি, আমার সাইজের বাট একটু ছোট আছে। তোমার সাইজের? বলছি এটা আমরা আজকে অর্গানিক পুঁই শাক খাবো, তাই তো? অর্গানিক। তারপর হচ্ছে আমরা আজকে হচ্ছে ওইগুলো উঠিয়েছি আর কতগুলো লঙ্কা গাছ লাগিয়ে দিব, ঠিক আছে? এদিকে আসো। আমাদের এখানে কতগুলো লঙ্কা চারা হয়েছে, এগুলো লাগিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা অর্গানিক লঙ্কাও খেতে পারবো বলো। কি সুন্দর হয়েছে। চলো কি করতে বসেছে এখানে? স্ট্রবেরি তুলতে। দেখেছি কত পেকে গেছে দেখো। কি সুন্দর। কে তুলে নিলি? কেমন খেতে ভাই? টেস্টি টেস্টি না? তো মুখ আটকে রেখেছে কেন? টেস্টি খেতে? টক? এ বাবা কি বলো, আমি তো জানি যে স্ট্রবেরিটা মিষ্টি হবে। বাজার থেকে আরো ভালো হয়। বাজারের থেকে ভালো না এটা? বাজারের থেকে অনেকটা বেটার। আচ্ছা তোমার মুখ দেখে বোঝাচ্ছে। আচ্ছা আমি পরে খাবো, নাও। ফ্লেভার মামা ধরো। কে? স্মেলটা কিন্তু অনেক সুন্দর, বাইরের স্মেলটা। গন্ধটা তো ভীষণ সুন্দর। চল বাপিকে দিবে, আসো। খেতে অনেক বাজে। বাপি কি দারুণ কালার হয়েছে। পেখম এইটুকু খেয়েছে, বাকিটা আমাকে দিয়ে দিয়েছে। কি সুন্দর কালার, গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে, মোটামুটি খেতে। আমার ব্যালকনির বাগান থেকে এত সুন্দর শাক সকালবেলায় কেটে নিয়ে আসলাম। সুন্দর না মামা? ফ্রেশ, দেখেছো? দেখো কতগুলো শাক। এমন ঝড় উঠেছে যে আমগুলো দুলছে। এই আমটা পেকেছে দেখো, এই আমটা একদম পেকে গেছে, গাছ পাকা আম। তাড়াতাড়ি করো মামা, তাড়াতাড়ি করো। ওই যখন আম পড়েছে গাছে, হাওয়া আস্তে আস্তে গাছে, দাঁড়াও। ঠিক আছে, গাছ থেকে দুটো আম পড়েছে। ওই যে গাছের উপরে একটা ঝুলছে, হাওয়া দিচ্ছে, দেখো পড়বে এক্ষুনি। দুটো দুটো আম না, নিচে যেতে হবে না, আমাদের উপরে ব্যালকানি দিয়ে পড়বে। আবার বললে যাব। হ্যাঁ এই যে এখানে এগুলো সব পেকে গেছে, এই পাশের গুলো, এটা পড়বে এক্ষুনি। গাছটা বড় হয়ে গেছে। কই? হ্যাঁ সেই তো। হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও। ওটা কতগুলো শাক কেটে নিয়েছি, একদম অর্গ্যানিক। এই গাছটাতে প্রচুর ধরেছে, এই যে পার্পেল কালারের লঙ্কা। এখানে এইগুলো তো সাদা সাদা হয়েছে আবার। না একটা গাছে দুই রকম, সেই তো। এইটাতে সাদা, এইটাতে পার্পেল, একই গাছে দুই রকম। এখানেও হচ্ছে পার্পেলগুলো অবশ্য অনেক বড় বড়, পার্পেলটাই ব্ল্যাকের মতো লাগছে দেখতে। এখানে অনেক হয়েছে।
বাজবে হলো, যা বৃষ্টি হচ্ছে। এটি কি পোকা বুঝতে পারছি না, অনেকক্ষণ থেকে পড়ে আছে এখানে, এত গ্রিন কালারের, উল্টে গেছে আর উঠতে পারছে না। এই যে ও উড়ে কোথায় চলে গেল, এত ভয় লাগছিল যে আমি পালিয়ে গেছিলাম। এখানে একটা গাছ থেকে লঙ্কা পড়েছে, এই যে একটা ছোট লঙ্কা গাছ থেকে ঝরে পড়েছে। এখানে তো প্রচুর হয়েছে লঙ্কা, পোকাটা কোথায় চলে গেল। কি সুন্দর, একটা গাছে দু রকম লঙ্কা হয়েছে, একটা ব্ল্যাক আর এইগুলো হচ্ছে সাদা সাদা হয়েছে। একই গাছে দু রকম লঙ্কা হয়েছে, প্রচুর ধরেছে। পার্পেলটাকে ব্ল্যাক মনে হচ্ছে, বৃষ্টিতে থাকলেও তো। এই গাছের ফুলগুলো পার্পেল কালারের, কিন্তু লঙ্কাগুলো হচ্ছে ব্ল্যাক। এটার যেরকম সাদা সাদা ফুল, তো সাদা লঙ্কা, এই যে সাদা ফুলের সাদা লঙ্কা, পার্পেল ফুলের ব্ল্যাক কালারের লঙ্কা। কত বড় বড় লঙ্কা হয়ে গেছে মাম্মা, দেখেছো পেকো? এই দেখো প্রচুর ধরেছে। এই গাছটাতে পুরো কালো কালো হয়েছে, আর এইটার মধ্যে একই গাছে এইটাতে আবার সাদা সাদা হয়েছে। এই যে মোটা মোটা, এটা একটু মোটা মোটা হয়েছে এই গাছটাতে, এই যে মোটা মোটা হয়েছে। যেগুলো কাটতে হবে জানো তো, এই দেখো এখানে গাছটা নিচে নেমে গেছে, এটা কাটতে। হ্যাঁ হ্যাঁ, এই তো লঙ্কাগুলো তুমি ছিঁড়বে, ঠিক আছে? অনেক লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো তুলে ফেলতে হবে আজকে, তো পেকে যাবে, প্রচুর হয়েছে না। আর কুমড়ো গাছটা কাটতে হবে, কুমড়ো গাছটা আর পুঁই শাকটা। লাউ, কুমড়ো গাছটা আর পুঁই শাকটা কেটে দিয়েছি, তুমি লঙ্কা তুলবে বলছিলে। এই দেখো লজ্জাপতি গাছটা কি সুন্দর হয়েছে না, আর ওখানে ছোট্ট একটা কী গাছ বলো তো ওটা কি? এটা তো লজ্জাপতি, ওই যে ওইটা কারি পাতা। কারি পাতা হয়েছে। হ্যাঁ, লজ্জাপতিগুলো সবগুলো ইয়ে হয়নি, কি সুন্দর না। আবার প্ল্যানটা ভালো মতো হোক, তারপর ঘরে নিয়ে নেবো সুন্দর করে টবে দিয়ে। নাম করে তুলতে গেছে, অনেক বড় বড় লঙ্কা। লঙ্কা তোলো, এই গাছটাই উঠে গেল, দেখলে তো। এটা ধরো রাইট হ্যান্ড দিয়ে লঙ্কাটাকে ছেড়ো। হ্যাঁ, সেভ করতে পেরেছো? ওই যে এটা ফুটে যাবে না। হ্যাঁ, বড় দেখে তুলবে, বড়গুলো। তুমি আগে লেফট হ্যান্ড দিয়ে ধরো গাছটা, আর রাইট হ্যান্ড দিয়ে ইয়ে লঙ্কাটাকে তোলো, তাহলে দেখবে গাছটা ছিঁড়বে না। এটা একটা ছোট ছোট হয়েছে না ঠিকই আছে, তোলো বাকিগুলো তোলো, ওই দিকে বেশি হয়েছে। এখানে আছে একটা, এখানে একটা আছে। হ্যাঁ তোলো, গাছটাকে সেভ করে তুলো, নাহলে গাছটা ছিঁড়ে যাবে। এইটা অনেকগুলো তুলেছো দেখি। এটা অনেক বড় আছে। লেফট হ্যান্ড ধরো, এই যে ছিঁড়ে যাবে কিন্তু ডালটা, আমি বলছি। অনেকগুলো তুলেছো দেখি। এই যে এতগুলো সবজি আমার ব্যালকনি বাগান থেকে তুলে নিয়ে আসলাম। পেখম লঙ্কাগুলো তুলেছে, আমিও কয়েকটা তুললাম, আরও প্রচুর লঙ্কা হয়ে আছে, তো আজকের জন্য এতটা লঙ্কা লাগবে না। এখানে লঙ্কা 2-3 দিন হয়ে যাবে, এতগুলো লঙ্কা আমার 2-3 দিন চলে যাবে। আর এই হচ্ছে কুমড়ো শাক, আর এইটা হচ্ছে পুঁই শাক। তো এত সুন্দর ফ্রেশ আমাদের ব্যালকনি থেকে সবজি তুলে নিয়ে আসলাম, এবার এগুলো রান্না করব। কত সুন্দর অর্গানিক শাক তৈরি করা যায় ব্যালকনিতে, কিছু খরচা হয় না, অল্প খরচাতে, মানে খরচাই হয় না, এমনি এমনিই হয়ে যাচ্ছে এগুলো। আমরা অনেক সবজি খেয়েছি, আর এরপরেও এতগুলো খাচ্ছি, আরও হচ্ছে। লঙ্কা তো প্রচুর ধরেছে, আর পুঁই শাকও রয়েছে, কুমড়ো শাকও রয়েছে আরও। এখানে 3 রকমের লঙ্কা আছে, একটা কালো কালো লঙ্কা, আর একটা এই যে এরকম বড় বড়, আর একটা ছোট ছোট। তো 3 রকমের লঙ্কা হয়েছে। এই ছোটোগুলো বেশি, মানে সবগুলোই খুব ঝাল, কিন্তু এই ছোটোগুলোতে বেশি ঝাল, আর কালোগুলোতেও খুব ঝাল, এই কিন্তু বড়গুলো ততটা ঝাল নয়। এর আগেও খেয়েছি এই লঙ্কাগুলো। আর শাকটার তো কোনো কথা নাই, বাজারের শাকের থেকে তো 1000 গুণ বেটার। বাজারে যত শাক সবজি আছে সব সার দিয়ে তৈরি করে, এটা তো একদম সার ছাড়া অর্গ্যানিক, পুরো একদম অর্গ্যানিক ভেজিটেবলস। এমনি তো ডেলি শাকসবজি খাওয়া যায় না, ওই রকম খাওয়া হয় না ডেলি শাকসবজি, তো ব্যালকানিতে একটু আধটু করা থাকলে মাঝে মধ্যে খাওয়াই যায়, তো তার জন্য বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। এইবার এই প্রথম লঙ্কার চাষ হলো ব্যালকানিতে। আগে ক্যাপসিকাম হয়েছিল, কিন্তু লঙ্কাটা কখনো হয়নি, কিন্তু এবার 3 রকমের লঙ্কা হয়েছে। বাজারের শাকের থেকে তো 1000 গুণ বেটার। ভালোই হলো, আমার লঙ্কাটা একটু শেষ হয়ে গেছিলো, কিন্তু গাছ থাকার জন্য আমাকে বাজার থেকে আনতে হলো না। স্বাদের তো তুলনাহীন স্বাদ, মানে স্বাদটাও একদম ডিফারেন্ট। এই শাকটা বেশি টেস্টি হয় খেতে বাজারের শাকের থেকে।
গাছ তো ভরে গেছে লাল লঙ্কায়, মানে লঙ্কাগুলো পেকে গেছে পুরো, এগুলো তুলে নিতে হবে। অনেকগুলো লঙ্কা পেকে গেছে পুরো। আমি তুলবো না পেখম তুলবে, পেখম বলেছে পেখম লঙ্কা লাল লঙ্কাগুলো তুলবে, তো সেই জন্য আমি আর তুলছি না। তাহলে আমি তুলে নিলে আবার পেখম কান্নাকাটি করবে, কেননা পেখম এইসব জিনিস করতে ভীষণ পছন্দ করে, আর আমিও করাতে সাহায্য করি একটু। এটা করলে অনেক কিছু দেখতেও পারে আর বুঝতেও পারে, আর আমি যদি ওকে ছাড়া এটা তুলে নিই তখনই হচ্ছে মন খারাপ করে বসে থাকবে, আরও বেশি ইন্টারেস্টও পাই, সেই জন্য আমি ওকেই তুলতে দিই। আর এইসব জিনিস করতে পারলে পেখম আমার অনেক ভালোও লাগে, সেই জন্য আমি ওকে করতে দিই এগুলো। তো বৃষ্টি হচ্ছে যার জন্য গাছগুলো এইদিকে এনে রেখেছি পেখমের জন্য। স্পেশালি এই লজ্জাপতি গাছটা আনা, ভীষণ মজা পায় ও লজ্জাপতির পাতাটা এরকম করতে। পেখম ভীষণ মজা পায়, আমারই এত ভালো লাগে, তো পেখম তো আরও বেশি ইন্টারেস্ট পায় যে গাছে টাচ করলে এটা এরকম হয়ে যায়। কখনো আগে দেখেনি, তো আমি এই গাছটা বাড়িতে আনার পর এই জিনিসটাও দেখতে পেয়েছি যে গাছে এরকম টাচ করলে গাছের পাতাগুলো এরকম হয়ে যায়। তো ওর জন্য আমি চেষ্টা করি অনেক ধরনের গাছ বাড়িতে এনে রাখার পেখমকে দেখানোর জন্য। একটা অন্য টপিক ট্রান্সফার করতে হবে, আমি শুধু রুটটাকে বসানোর জন্য এটাতে দিয়েছি, কিন্তু এটা অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে, তাহলে আরও ভালো হবে। এইসব জিনিস বাচ্চারা ভীষণ ইন্টারেস্ট পায়, তো সেই জন্য আমি এইসব গাছ খোঁজ করি যে পেখম যাতে একটু ইন্টারেস্ট পায়। বাড়িতে তো একাই থাকে, তো এইসব জিনিস থাকলে ভালো লাগে। পেখম এখন পড়াশোনা করছে, সে বলছে যে সে লাল লঙ্কা তুলবে, তাই জন্য আমি আর তুলছি না, থাক ও পরে এসে তুলবে, থাক। কি করছো? লঙ্কা তুলছো? সব লাল হয়ে গেছে মাম্মা, লালগুলো তোলো। দেখো কত সবগুলো লঙ্কা প্রায় পেকে গেছে না, বলো? পাকাগুলো আগে লেফট হ্যান্ডে ধরে না, তো গাছ কিন্তু ছিঁড়ে যাবে। কাকটা কত চিৎকার করছে। আটটি তুলে নিয়েছো? গাছ তুলে নিচ্ছ না তো? গাছই তো তুলে নিচ্ছ না। তুমি একটু এগিয়ে যাও, এগিয়ে না গেলে কি করে হবে? হ্যাঁ, লেফট হ্যান্ডে তুমি আগে পেছনটা ধরে নিও, নাহলে কিন্তু সব উঠে যাচ্ছে মামা। তুলে অনেকগুলো লালগুলো তুলো, লালগুলো কই? এখন অনেকগুলো রয়েছে লাল। পারছো না তুলতে? ছেড়ে দাও, আমি তুলে নেবো। আমি তুলে নেবো মা, আমি তুলে নেবো, ছেড়ে দাও ভাই, পারলে। অনেকগুলো তুলে নিয়েছো, ছেড়ে দাও। ওয়াও, ও পরে তুমি সবগুলো তুলে নাও, তারপর গুনবো। অনেকগুলো হয়েছে। আর কটা আছে দেখো গাছে? স্কেচ পেনের কালার লাগিয়ে বলছে হাত লাল হয়ে গেল। আর 3-4টে আছে মানে লাল, দেখো। হ্যাঁ, আরো 4-5টে। হ্যাঁ, তুমি লালগুলো তোলো, শুধু লালগুলো তোলো। গাছ কিন্তু সেভ করে তুলো তুমি, কিন্তু মামা তুমি একটু এগিয়ে যাও। ফুলগুলো ছিঁড়ে দিচ্ছ না তো? আর কটা আছে? আর দুটো? হ্যাঁ, দুটো। টেকনিক দিয়ে দিল, টেকনিক করে। আর দুটো আছে, একটা আর একটা, তাহলে হয়ে যাবে। না, আরো রয়েছে, আরো গাদা গাদা।
রাখো, হয়ে গেছে, আর নেই, চলে আসো। আর নেই, ওটা লাল হয়নি বাবাই। লাল হয়নি, এটা গ্রিন। হ্যাঁ, গ্রিনটা তুলে। লঙ্কা লঙ্কা, দেখো কতগুলো খাবো। কতগুলো তুললে দেখো বাবা, লাল লাল হয়ে গেছে পুরো, পড়ে যাবে সব। ও লাল হয়ে গেছে, আমার একটা অরেঞ্জ হয়ে গেছে। হুম, পুরি পড়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে গেছে তো ওই জন্য সব পড়ে যাচ্ছে। কতগুলো হয়েছে লালটা? এই কতগুলো লাল হয়েছে দেখি। ওই দেখো, আমার পিটুনিয়া ফুল ফুটেছে দেখো, 3টে। 3 হলো এটা লাল। এতগুলো লঙ্কা পেকেছিল গাছে, আর এইগুলো হচ্ছে সবুজ। তো এত সুন্দর লঙ্কা আজকে পেখম তুলেছে। সেই দিন তো তুলতে বলেছিলাম, তো তুলতে পারিনি, ও পড়াশোনা করছিল, তো বললো পরে তুলবে, তো আজকে এটা তুললো। কি সুন্দর লাগছে দেখে নিজের বাগানের লঙ্কা। মানে যদি নাও খাই তাহলেও মনে হচ্ছে যে তুলেও শান্তি একটা, কেমন যেন আনন্দ লাগে। বাজারের লঙ্কা আর ঘরে বানানো, মানে ব্যালকানিতে অর্গানিক লঙ্কা, দুটোর মধ্যে কত পার্থক্য হয়। মানে লঙ্কাগুলোর এত ঘ্রাণ বেরোচ্ছে, বোঝা যাচ্ছে কি পরিমাণে ঝাল হবে। কেননা এর আগে তো আমি খেয়েছি অনেকগুলো, তো এবারও হচ্ছে এখনও মানে প্রায় খাচ্ছি, তারপরেও শেষ হয়নি। এখন এতগুলো তুলে নিয়ে আসলো পেখম, তারপরে অনেক রয়েছে। তো ভীষণ ঝাল, লঙ্কাগুলো লাগিয়ে অনেক স্যাটিসফাইড হয়েছে। তো কত সুন্দর বাড়িতে, এই ব্যালকানিতে ছোট্ট জায়গাতে কত সুন্দর সবজি চাষ করা যায়। এখন ভাবছি যে শীতের সময় আর কি কি সবজি এর মধ্যে দেওয়া যায়। আলু গাছ লাগাবো ভাবছি, কতগুলো আলু গাছ লাগানোর প্ল্যান রয়েছে, আর কিছু ব্রকলি লাগানোর প্ল্যান রয়েছে। দেখি কতটুকু পারি করতে। 3 দিন পর পরই এতগুলো করে লঙ্কা তুলে নিই। সবুজগুলো তো তুলেই নিই, লালগুলো তুলিনি পেখমের জন্য, তো পেখম তুললো আজকে। সবুজগুলো অনেকটাই তোলা হয় প্রতিদিন, 2-3 দিন পর পর প্রায় এরকম করে তুলে খাওয়া হয়। ডালে কতগুলো লঙ্কা ধরেছে, মানে প্রত্যেকটা ডালে এতগুলো করে লঙ্কা ধরেছে। নিচের দিকে ঝুলে আছে দেখে বোঝাই যাচ্ছে না, কিন্তু ভালো করে ফলো করলে বোঝা যাচ্ছে। সবুজের মধ্যে সবুজগুলো অত বোঝা যাচ্ছে না। কি সুন্দর, এই ডালে মিনিমাম 1 2 3 4 5টা ধরে আছে এই ডালটাতে। এখানে উপরটাতে 5টা ধরে আছে, এই নিচে আরও ধরে আছে, এই যে নিচের দিকটাতে তো প্রচুর ধরেছে। এটা ওই সাইডটাতে আরও ধরেছে, এই দিক থেকে দেখা যাচ্ছে না, এইখানে ধরেছে 1 2 3 4 5 6 7টা, এখানে দেখা যাচ্ছে 7টা, ওই সাইডে আরও রয়েছে। এবারে লঙ্কা গাছে যত লঙ্কা ধরেছে খেয়ে শেষ করতে পারছি না, মানে প্রচুর ফলন হয়েছে এবার। ওই সাইডটাতে বেশি হয়েছে, মানে সবুজের মতো অত বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর ধরেছে, তো অগুন্তি ধরেছে। এই যে পুরো পেকেও গেছে, এইভাবে করলে বোঝা যাচ্ছে কত ধরেছে। এই গাছটাতে প্রচুর ধরে আছে এখনো।